এই ভাইকে কিস করছে দেখো আবার, এই তো কিসি দাও। আচ্ছা 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 আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। ডক্টর দেখানো তো হয়ে গেছে ইনু, আর মাশাআল্লাহ ইনু গ্রোথ সবকিছু একদম খুব ভালো আছে, ডক্টর বললেন খুবই ভালো। আজকে তো দেখলে আমরা ইনায়াকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক কিছুই ডক্টর বললেন যেটা ওর লাইফে বা ওর জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তাই ভেবেছি তোমাদের সাথেও কিছু কিছু কথা শেয়ার করি, কারণ এর সাথে সাথে আরো একটা কথা বলি। মেবি এক দুদিন আগে এক ভিডিওতে নিচে কমেন্ট করেছিল আমাকে যে দিদিভাই ইনায়া যে ছোটবেলায় প্রচুর দুধ তুলতো, সেই দুধ তোলাটা কমলো কি করে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে একদম অনেক সকালবেলা উঠেছি, তারও একটা রিজন আছে। ততক্ষণে মানে ওই ঘুম থেকে ওঠার আগে আমি রান্নাটাও সেরে ফেলবো। আপা দেখো সকালবেলায় সেখানে পটল আলু কেটে দিয়ে গেছে, আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি ভাত, পটল আলু দিয়ে চিংড়ি মাছ ভাত, এটাই রান্না করব। কারণ আজকে যাব ইনায়ার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে 11:30 নাগাদ। তাই ও ঘুম থেকে ওঠার আগে রান্নাটা করে নিল, উঠে ওকে স্নান করাতে হবে, ফ্রেশ করাতে হবে, রেডি করাতে হবে। আমরা দুজন স্নান দান করে আজকে একেবারে খেয়ে দিয়ে ইচ্ছে আছে বেরোনোর, কারণ বাইরেও যে কাজগুলো আছে একেবারে সেগুলো সেরে আসবো, এমনটাই প্ল্যানিং আছে। প্ল্যান করলে যে সমস্তটা সাকসেস হয় সেটা কিন্তু নয়, বাকিটা পরে দেখা যাচ্ছে। তো চলো আগে আমি রান্নাটা সেরে ফেলি। আজকে থেকে কি তোমার শপিং শুরু হ্যাঁ নাকি? আজকে দিয়ে আমার আসা স্টার্ট করবে, এই প্রথম। এটা প্রথম মানে এখনো এরকম আছে? ইয়ে মাম্মা কি মজা কি মজা, আমার দিলে তোলে তো তোমার সাথে এটা ম্যাচিং করে আমি ড্রেস কিনেছি, যেটা আমি কিন্তু গিয়ে পরবো। গুড মর্নিং ইনু, চোখ মুখ দেখো সব ফুলে গেছে। আজকে তো ডক্টরের কাছে যেতে হবে, ডক্টর আঙ্কেল কাছে যেতে হবে। চলো চলো চলো, ডক্টর আঙ্কেল জিজ্ঞেস করবে অনেক কথা। হ্যাঁ আমি কিন্তু এবার ভাত খাবো, মাংস খাবো। ভাত খাবো, আমি কি একটু জল খেতে পারি ডক্টর আঙ্কেল? আমার একটু জল তেষ্টা পাই, কারণ আমার তো কদিন পরে 6 মান্থ কমপ্লিট হয়ে যাবে। আজকে সব জিজ্ঞেস করবে কিন্তু। হ্যাঁ আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে ইনায়া ঘুম থেকে উঠেছে, জানো তো। মানে আমার যে কি ভালো লাগছে, খুব শান্তি লাগছে। মনে হচ্ছে অন্যান্য দিন যদি এরকমটা হয় তাহলে সারাটা দিন কত সুন্দর রেস্ট পাওয়া যায়, তাই না? তো একটু পরে আপা এসে ঘর বাড়ি মুছে দিয়ে যাবে, একে স্নান দান করিয়ে তারপর আমরা এই 11:30 পরেই বেরোবো। আমাকে টাইম দিয়েছে 11:40 নাগাদ, বাট ওই টাইমের মধ্যে হয় না, গিয়ে আমাকে মোটামুটি আধা ঘন্টা মতো বসতে হয়। তো ওরকম টাইমেই বেরোবো। এই রে বাবা রে, আমরাও স্নান করে একদম সবাই মিলে প্লেচ হয়ে বেরোবো, প্লেচ। ঘড়িতে এখন 10টা বাজে, আমি ড্রেসটা নিয়ে বসলাম, একটু ওপেনও করব, সাথে তোমাদের সাথেও শেয়ার করব। জানি না মেটেরিয়ালটা কেমন হবে বা দেখতেই কেমন হবে, সবসময় ফটোর সাথে কিন্তু মিল থাকে না। এটা আমি মেশো থেকে নিয়েছি গো। আজকে শপিং ওয়ালা ব্লগ। আজকে ইনুর জন্য ড্রেস কিনতে হবে অনেক। হ্যাঁ আজকে মামামের জন্য কিনবো। এটা কিসের? মেশো? মেশো। মানে এটা তোমার থ্রি পিস ড্রেস নাকি ওয়ান পিস? ওলে বাবালি, তো ভালোই হয়েছে। হ্যাঁ কিন্তু ট্রায়াল দিয়ে দেখো আগে কেমন ফিট। হ্যাঁ, না হলে রিটার্ন দেবে। কালকের এই জামা কাপড়গুলো ছাদে তো নিয়ে এলাম, বাট অলরেডি ছাদ ভর্তি। কোথায় দিই, শুকিয়েই গেছে প্রায়, তবু একটুখানি ছাদে মানে রোদে দেওয়ার দরকার আছে। কালকে আমি বেলার দিকে প্রায় ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম, বিকেল বেলা দেখলে না কালকে যেগুলো মেলে দিয়েছিলাম ওইগুলো জামান তুলে নিয়ে হেবে হেবে গামলার মধ্যেই রেখে দিয়েছিল, একটুখানি রোদে মেলে দিই। আজকে রোদটাও চাকাচ্চাক উঠেছে, তাহলেই তারপরে গিয়ে ফোল্ড করবো। গুড আফটারনুন এভরিওয়ান, স্নান ধান কমপ্লিট, রান্না তো আমার সেই কোন 7 সকালে হয়ে গেছে। একটুখানি ফোন করেছিল যে পেশেন্টের চাপ রয়েছে, আমরা পুরো রেডিও হয়ে গেছি, তাই একটু লেটেই যেতে বললো। তো যাই হোক ভালোই হলো, এই যেখানে আমার রান্নাও হয়ে গেছে, পটল চিংড়ি তার সাথে ভাত। তো যেমন বলছো অল্প একটুখানি খেয়ে যাই, এসে আবার খাবো, কারণ ব্রেকফাস্ট আজকে আমরা কিছুই করিনি, ওই চা বিস্কিট কেক এইগুলো খেয়েছি। তো বলে এক প্লেটে নিয়ে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি একটু। না ঠিক আছে চলো খেয়ে দেই, আমরা ঝটপট ইনায়াকে রেডি করে দিয়েছি, বেরোবো এবার। এই যে ভাত খুলে নিয়েছি এখানে। কই গো, কে কাকে খাওয়াবে? তুমি দাও, খাই দাও। আমি তোমাকে খাওয়াবো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, গুটলিটা দেখছিস এটা খাওয়ার জন্য কেমন করছে। কেন? এস মাম্মা, ওটা নোংরা, বোঝো না তুমি? চলো চলো মামা, অবুজের মতো কেন করছো? ও বাবা, আমার পুতুলকে কেমন লাগছে আজকে, দেখি 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 পুতুল, দেখো মুখ দেখো, জলদি মুখ দেখো। এদিকে এদিকে এদিকে। এটা আবার কি পরেছো? মাথারটা আজকে অন্যরকম দেখছি। এটা মিমি দিয়েছিল, তাব্বু মিমি। ও আচ্ছা, চলো 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 মামি, চলো চলো চলো। দাঁড়া, আমি জানলা ফাল্লা গুলো দিয়ে দিই।
চলো সাথী আসো। বাবা রে বাবা, বাইরে তো আবার হয়েছে মেঘ। ও হেলমেটটা ভুলে গেলাম না, মুছে তুছে তাই রেখে এলাম। এই জন্যই তোমাকে আমি দায়িত্বগুলো দিই না। ঠিক তুমি মেয়ের প্রেসক্রিপশন বলবে, ঠিক আছে, ঠিক এটার জন্যই আমি দিই না তোমাকে। আমি এইখানটাতে সমস্তটা গুছিয়ে নিয়েছি। বাইরে আবার দেখছি প্রচুর মেঘ হয়েছে, যাই হোক বৃষ্টি আসার আগে যেন পৌঁছে যায় প্লিজ। বাবারে বাবা, আজকে মানে জীবনের প্রথম, জীবনের না বাড়ার সাথে যতদিন এসেছি এত টাইম লাগলো স্পেশালিস্টে আসতে, পুরো 1 ঘন্টা টাইম লেগে গেল। এত আরে কি জ্যাম সব ছিল পার্টির রাস্তায়, মিটিং আছে, চলছে ইলেকশনে। আমরা আবার কি পুলিশকে বলে ভিতর দিয়ে এলাম। বলে এলাম তো, তবু তাড়াতাড়ি এসেছি, নইলে যাওয়া মুশকিল হতো না। চলো ডক্টর কখন আছেন বুঝতে পারছি। চলো আস্তে আস্তে চলো। স্যার আছেন, অসুবিধে নেই। স্যারদেরও আসতে লেট হয়েছে মিটিং এর জন্য। মিটিং এর জন্য রাস্তায় এত জ্যাম, আজকে এত জ্যাম, আমরা জানলে আরো আগে বেরোতাম হয়তো। চলো, ভিড়টা অনেক কম আছে। ডক্টর দেখানো তো হয়ে গেছে ইনু, আর মার্শাল্লাহ ইনু গ্রোথ সব কিছু একদম খুব ভালো আছে। ডক্টর বললেন খুবই ভালো, মানে ইভেন একে একটু ফর্মুলা দিয়েছিল, বাট ফর্মুলাটাই শ্যুট করেনি, আমি খাওয়াইনি পুরোটাই, যেহেতু ব্রেস্ট মিল্কের ওপরটা ডক্টর বললো মানে ব্রেস্ট মিল্কের ওপরে খুব ভালো গ্রোথ, মানে এই বয়সে যেটা হওয়া উচিত তার থেকে একটু বেশিই আছে মার্শাল্লাহ। এটা আমার শোনা বাচ্চা। আর আজকে তো লম্বা চড়াটা লিস্ট দিয়ে দিল, সলিড স্টার্ট হবে ওর এবার আজকে থেকে। কালকে তারপরে থেকে- জল খাওয়াতে বললো। হ্যাঁ, জল খাওয়াতে। এইবার এদিকে আমার দিকে তাকাও। বাইরে এত বৃষ্টি হচ্ছে মামা, এখন কাঁদলেও কিচ্ছু করার নেই, আমরা বসে আছি কেন বলো, তুমি এখানেই ঘুমা দাও, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে যেহেতু বাড়ি থেকে মোটামুটি সব কাজ কমপ্লিট করে এসেছি, তো যাওয়ার সময় ইচ্ছে আছে একটু স্মার্ট বাজার হয়ে যাবে, কিছু কেনাকাটা আছে সেগুলো করে একেবারে বাড়ি যাবো। বলো ফর গেস্ট। হ্যাঁ গেস্ট সবাই আসবে, ননিমালা আসবে, মিমিরা আসবে, কিছু কিনবে না তুমি তাদের জন্য, কি খেয়ে বলো আমরা ঘুরতে যাবো বলে তোমাকে চেক আপও করে নিলাম, ডক্টর কি বললো? দেবে? বলছো কোনো অসুবিধা নেই, হ্যাঁ নিয়ে যাবে, কেন নিয়ে যাবে না? গুরু গুরু করতে যাবো, গুরু 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 বলো। ডক্টর তো না বললে তোকে তোকে রেখে যেতাম জানিস। বাড়িতে ওকে রেখে হ্যাঁ আজকে আমাদের বাইরে বেরোনোর লাভটা একদম ভালো না, আসার সময় তো প্রচন্ড জ্যাম, যাই হোক জ্যাম কাটিয়ে এসে ডক্টর দেখালাম, একটা সুখবর পেলাম। তারপরে এই দেখো এখন 3টে বাজে ঘুরতে, জানো বাইরের এই অবস্থা। এখন যা আবার অন্য আরেকদিন যাচ্ছি। এত বৃষ্টি হলো, অনেকটাই লেট হয়ে গেল। ভেবেছিলাম একবারে বাজারটা করে ফিরবো, হবে না, প্রচুর খিদে পেয়েছে, রিনা একটু কান্নাকাটি করছে, ঘুম পেয়ে বাড়ি যাই সন্ধ্যাবেলা। চলো 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 মাম্মাম চলো। গাড়ির অবস্থা হয়েছে দেখো, পুরো ভিজে গেছে, এবার বসবে কি করে? ভেতরে কাপড় নেই, আছে তো। আমি কেন বলি বলো তো, গাড়িতে সবসময় একটা কাপড় রাখতে হয়। এত বড় কাপড় আছে। সেভিয়ার এটা হচ্ছে আমার এখন এই বেড কভারটা দিয়ে আমি এখন বাইকটা ঢাকি। কে দিয়েছে তোমাকে? তুমি দিয়েছো। বাইরে বেরোতে পারলে তুই খুশি, বুঝলি, গাড়ি দেখবি তোর আনন্দ লাগে। ওরে বাবা রে বাবা, এই জাস্ট বাড়ি এসে পৌঁছলাম, আর খানিক বৃষ্টি আজকে হলো, দেখো এই জায়গায় সব জল জমে গেছে, জলে ভরে এই আছে দিকে একদম। পুকুরটাও মনে হচ্ছে ভরে গেছে আবার। ভরে আছে জলে। আর ইনায়া দেখো না ঘুমিয়ে পড়েছে, আমার এত খিদে পেয়েছে, তখন তো জাস্ট ওই একটুখানি খেয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না, প্রচুর খিদে পেয়েছে। যা কেনার হবে সন্ধ্যের পর বলো। আগে পেট শান্তি দিবি। এসে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম, ইনায়া উঠে পড়েছে, ওর কাকডুমাডুম খেলনা নিয়ে খেলছে, আর আমরা লাঞ্চটা করে নিই। চলো কই রে টাকডুমাডুম কই? ওই তো খেলছে। ও মাম্মাম বলো। হ্যাঁ এটা নেবে, এই দেখো ইনু কাকে নেবে, এটা কি গো? এটা খুব পছন্দের পুতুল ইনুর। হ্যাঁ এই যে নাও, খেলা করো খেলা করো, একটু আদর করে দাও তো, এই তো আদর করে দাও, ভাইকে একটু আদর করে দাও তো। হ্যাঁ ওই দেখো, ঘুম পাড়িয়ে দাও। ভাইকে কিস করছে দেখো আবার। হুম 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 একটু কিসে দাও, একটু কিসি দিয়ে দাও, কিসি দিয়ে দাও, কিসি দাও, কিসি দাও, দাও
এই তো কিচি দাও। আচ্ছা 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 আচ্ছা, হয়েছে 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 হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। বাইরে তো মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, তখন একটুখানি থেমেছিল, আবার দেখছি সন্ধ্যের পর থেকে বিশাল জোরেই বৃষ্টি এসছে। এখন ঝমঝমিয়ে বৃষ্টি, জানি না আমরা আজকে বেরোতে পারবো কি পারবো না, তবে আজকে বেরোনোটা খুবই দরকার ছিল। যাই দেখি বৃষ্টিটা যদি থামে, এখন 6:30 মতো বাজে, যদি থামে তাহলে 8টা নাগাদও হয়তো বেরোতে পারি। আপাতত এই বৃষ্টিটাকে এনজয় করার জন্য 1 কাপ দুধ চা কিন্তু চাই। ওইদিকে চা বসিয়ে এসেছি আমি। চলো 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 চলো, চা খাবে চা খাবে চা খাবে। ও তো এই চলে এসেছি সন্ধ্যের একদম সুন্দর সুন্দর এলাইচি চা করার জন্য। এলাচ দিয়ে দুধ দিয়ে সুন্দর করে চাটা আজকে বানিয়ে নিয়েছি। আজকে না বৃষ্টিটা এনজয়, গতদিন কি হয়েছিল বৃষ্টি থেমে গেছিল, বাট আজকে বৃষ্টির সন্ধ্যাটাকে এনজয় করতে। অনেকদিন এই গরমে না চাটা কিছুই খেতে ইচ্ছে করতে না গো। আর এই যে এখন একটুখানি চায়ের ক্রেভিংটা হচ্ছে। দুজনের জন্য হয়ে গেল। ওইদিকে ইনায়া ঘুম থেকে উঠে গেছে। বাবা চাটা খেয়ে দেখি আজকে বৃষ্টিটা থামাটা ভীষণই প্রয়োজন আছে। আর ভালো লাগছে না, জিনিসগুলো না কিনলে হচ্ছে না। তো দেখি যদি বৃষ্টি থামে তো বেরোবোই গেছে। আজকে দেখো আমি মটকা কাপগুলোতে নিয়েছি। কাপগুলো আমার এতটা পছন্দের, পরে যেন তো তাব্বু গেছিল, বাট মিনা বাজারে আর পাইনি। তাব্বুর এত পছন্দ হয়েছিল, নেক্সট মিনা বাজার যখন আসবে তখন দেখে নিস মটকা কাপ। কাপটা কিন্তু সত্যি খুব সুন্দর। আমাদের চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এর কাণ্ড দেখো। ওকে রেখে শুধু আমরা চাটা তৈরি করতে গেছি, আর দেখো ভাইয়ের এখানে নাঙ্গু পঙ্গু করে দিয়েছে। প্যান্ট ফ্যান খুলে দিয়েছে পুরো ভাইকে। হ্যাঁ, কেন প্যান্টটাকে এরকম পরিয়ে রাখা যায় না? এটা ওর এখন সব থেকে প্রিয় এখন খেলনা। আজকে তো দেখলে আমরা ইনায়াকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক কিছুই ডক্টর বললেন, যেটা ওর লাইফে বা ওর জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। তাই ভেবেছি তোমাদের সাথেও কিছু কিছু কথা শেয়ার করি, কারণ ইনায়ের মতো ছোট বেবি কিন্তু অনেকের রয়েছে, এবং তারা আমাকে পার্সোনালি ভীষণ কমেন্ট করে যে দিদি তুমি ইনায়ের জন্য কি করেছো, কেমন ভাবে কি করছো না করছো, পুরোটা একটুখানি শেয়ার করো, তাহলে আমাদেরও খুব উপকার হবে। এর সাথে সাথে আরো একটা কথা বলি, মেবি 1-2 দিন আগে এক ভিডিওতে নিচে কমেন্ট করেছিল আমাকে যে দিদিভাই ইনায়া যে ছোটবেলায় প্রচুর দুধ তুলতো, সেই দুধ তোলাটা কমলো কি করে। তো দেখো আমি বলি, ইনায়া দুধ তোলাটা 2 মাস পর্যন্ত কিন্তু প্রচুর দুধ তুলেছে, মোটামুটি যা খেত তুলে দিত, মানে সেটা কিন্তু আমার পরিভাষায়। বাট ডক্টর বলতো দেখো যদি যেটা খায় সেটাই তুলে দেয়, ওর পেটের মধ্যে যদি কিছু না থাকে তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ হবে না, বাচ্চা কান্নাকাটি করবে, এবং বাচ্চার প্রচন্ড মানে ঘুম হবে না, তোমাকে প্রচন্ড জ্বালাতন করবে। কিন্তু সেরকম তো তোমার মেয়ে করে না, ও কিন্তু ভালো ঘুমোয়, ভালো মানে অ্যাক্টিভিটিগুলোও করে, এবং গ্রোথও ভালো হচ্ছে। সেক্ষেত্রে ওটা নিয়ে অসুবিধা নেই, ওর পেটে যেটা এক্সট্রা সেটাই কিন্তু ও তুলে দিচ্ছে। তারপরে 2 মাস পরে কিন্তু অটোমেটিক্যালি ওটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। আমরাও এটা খেয়াল করি যে দুধ তোলাটা ওর অনেকটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ডক্টর বললো দেখো জেনারেলি বাচ্চাদের 3 মাস পর্যন্ত অনেক কিছু হয়, এক এক বাচ্চার সিমটম কিন্তু এক এক রকমের থাকে। তো ইনায়ার হয়তো এটা ছিল। আর ইনায়া তো প্রচুর কান্নাকাটিও করতো, দেখেইছো মোটামুটি 2 মাস 2.5 মাস পর্যন্ত প্রচুর কান্নাকাটি করেছে। ও রাত্রিবেলা আমাদের ঘুম ছিলই না বললে চলে। 2-2.5 মাস পর্যন্ত আমি যেমন দুজনে মানে কোনো এমন মানে প্রচন্ড স্লিপলেস নাইট গেছে, মানে হাতে গুনে কয়েকটা দিন বলতে পারো আমাদের ঘুম হয়েছে। তারপরে 3 মাসের পর থেকে আস্তে আস্তে কিন্তু পুরো স্লিপিং প্যাটার্ন বলো সমস্তটাই চেঞ্জ হয়ে গেছে, এবং ও রাত্রিবেলা খুব ভালো ঘুমোয়। দিনের বেলা যেমন বাচ্চাদের ঘুমানো উচিত 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, যেদিন যেমন হয় সেদিন সেরকম ঘুমোয়, বাট ও রাতটা কিন্তু বেশ ভালো ঘুমোয়। তো সেক্ষেত্রে এখন আর আল্লাহর রহমতে কোনো অসুবিধে নেই। কারণ এই কথাটা বলে দিলাম, কিছুদিন আগেও আবার এক দিদিভাই কমেন্ট করেছে যে 4 মাসে এখন ইনায়া কেমন ঘুমোয়। তো আমি বলছি ইনায়া এখন সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো আজকে যেই কথাটা বলার সেটা হচ্ছে কি, ইনায়া যেহেতু কিছুদিন পরে 6 মান্থ কমপ্লিট হয়ে যাবে না, তো ডক্টর কিন্তু আস্তে আস্তে ওর সলিড খাবারগুলো স্টার্ট করছে। 6 মাস পর্যন্ত বাচ্চারা কিন্তু যদি ব্রেস্ট ফিড করে ব্রেস্ট ফিড, ফর্মুলা ফিড করে ফর্মুলা ফিড, এটার মধ্যেই থাকে। 6 মাসের পর থেকে কিন্তু ডক্টর ওদের সলিড ফুড স্টার্ট করে, জল স্টার্ট করে, আরো কিছু স্টার্ট করে। তো ইনায়ার আজকে যে কথাগুলো বললো সেইগুলো একটু তোমাদেরকে বলে দিই। দেখো এটা হচ্ছে ইনায়ের প্রেসক্রিপশন, আমি পুরোটা ডিটেলসে শেয়ার করছি। যাদের ইনায়ের মতো ছোট বাবু অবশ্যই নিজে ডক্টরের মতামত নেবে, কারণ ডক্টরের সাজেশন ছাড়া বাচ্চাদেরকে কখনোই খাওয়াবে না। বারবার আমি এই কথাটা বলে দিচ্ছি, কারণ তোমার বাচ্চা ডক্টর তোমার বাচ্চাকে দেখছে, প্রত্যেকটা বাচ্চার প্যাটার্ন আলাদা, প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা। তো তোমার বাচ্চার ডক্টর যেটা পেডিয়াট্রিক যেটা বলে দেবে সেটাই করবে। তবু কি বলতো, কিছু বললে আমরা কিন্তু একটু মেলাতে পারি যে আচ্ছা আমার ডক্টর এটা বললেন, আমার বাচ্চা এটা করছে, তাহলে ঠিক আছে। যারা নতুন মা বিশেষ করে, কারণ আমি যেমন নতুন মা, আমি কিন্তু যখনই ইনায়ের মতো কাউকে দেখি বা ইনায়ের মতো বড় কাউকে দেখি, তখন আমার মনের মধ্যে নানান প্রশ্ন আসে। আমি অনেক ধরনের প্রশ্ন করি সেইগুলো, এবং যখন আমি আনসারগুলো পাই এবং ইনায়ের সাথে পুরোটা ম্যাচ করে, তখন আমি ঠিক মনে করি যে না ঠিক আছে, আমার বাচ্চাও ঠিক আছে। তো সেই জন্য কতগুলো অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করার। ইনায়ের
ইনায়ের যেহেতু আর 1 সপ্তাহ পরে 6 মান্থ কমপ্লিট হবে, ওর 16 তারিখে 6 মান্থ কমপ্লিট হবে। তো ডক্টর আমাকে যেটা সাজেস্ট করলেন সেটা হচ্ছে গিয়ে এই এখন 1 উইক। আর ইনায়ের আরেকটা জিনিস বলি, ইনায়ের কিন্তু ফর্মুলা স্যুট করে না, একদম স্যুট করে না। তোমরা যেটা দেখেছিলে সিমিলাক প্লাস ফর্মুলাটা আমি ওকে হার্ডলি হাতে গুনে 1 থেকে 2 দিন দিয়েছি, এবং ওটা দেওয়ার পরে ও প্রচন্ড পরিমাণে বমি করে। এবং সেই একবার মানে 30 ml যদি আমাকে খাওয়াই কোনো রকমে, 30 ml খাওয়ানোর পর টানা 3 দিন 4 দিন 5 দিন এমন সপ্তাহ গেছে 1 সপ্তাহ ধরে মানে বমি করছে, ও প্রচন্ড বমি করতো। তো সেই জন্য আমি ওকে ফর্মুলাটা পুরো স্টপ করিয়ে দিয়ে আজকে ডক্টরকে বললাম। ডক্টর বলছে মেবি ওর ফর্মুলা শুট করছে না, কারণ যে বাচ্চা ছোট থেকে জন্ম থেকে একদমই ব্রেস্ট ফিড করে তাদের কিন্তু অনেক বাচ্চার এই সমস্যাটা দেখা যায়, ফর্মুলা শুট করে না। এবার যারা একটু ব্রেস্ট ফিড এবং ফর্মুলা ফিড করে তাদের জন্য আবার ঠিক আছে। তো এই নিয়ে তো পুরোটা ব্রেস্ট ফিডের মধ্যেই ছিল। আজকে যেটা আমাকে ডক্টর সাজেস্ট করলেন আর সেটা হচ্ছে এটা পুরোটাই মানে চালের গুঁড়ো যেটা বলতে পারো, বাট বাজারে যেটা পাওয়া যায় ন্যাস্টাম রাইস, আর একটা হচ্ছে আচ্ছা ন্যাস্টাম রাইসটাই আমি বলছি। এটা আমাকে ডক্টর বললেন এটা হচ্ছে কি 1 উইক, মানে এখন যতদিন না ওর 6 মাসটা কমপ্লিট হচ্ছে, এই 1 উইক সকাল বিকেল এবং রাত্রিবেলা ওকে 2 চামচ করে দিতে বললো। মানে 2 চামচ, 1 চামচ 30 ml জলের মধ্যে গুলে আর 2 চামচ 60 ml জলের মধ্যে গুলে। আমাকে সেটাও বলেন প্রথমে 1 চামচ দেবে, তোমার বাচ্চা কতটা খাচ্ছে কিভাবে খাচ্ছে সেটা তুমি ভালো বুঝবে। 1 চামচ দিয়ে যদি দেখো তোমার বাচ্চা 1 চামচ ভালোভাবে খেতে পারছে তারপরেও খিদে থাকছে, সেক্ষেত্রে তুমি 2 চামচ দেবে। সেটা হচ্ছে কি এই 1 উইক ধরে তুমি ওটাকে দেবে, সকালবেলা দেবে 2 চামচ, দুপুরবেলা দেবে এবং রাত্রিবেলা দেবে। বাকি টাইম ব্রেস্ট ফিড করবে। এর সাথে সাথে তোমরা জলও দিতে পারো, তবে দিনে 200 থেকে 300 ml, তার বেশি কিন্তু নয়। তো এটা গেল ওর এই 1 উইকের প্যাটার্নটা। তারপর যখন ওর 6 মান্থ কমপ্লিট হয়ে যাবে 16 তারিখের পর থেকে, সেক্ষেত্রে ডক্টর ওকে বললেন এই ন্যাস্টাম রাইসটা তুমি শুধু সকালে দেবে এবং রাতে দেবে। আর দুপুরবেলা ওকে যেটা দেবে খিচুড়ি দেবে, মানে অল্প একটু চাল, অল্প একটু ডাল, অল্প একটু সবজির মধ্যে আমাকে আবার বললেন পেঁপে দিতে পারো, কুমড়ো দিতে পারো, পটল দিতে পারো, আলুটা অবশ্যই দেবে, আলুটা কনস্ট্যান্ট থাকবে, আর এগুলো চেঞ্জ করে দিতে পারো, কুমড়ো পটল পেঁপে এই টাইপের সবজিগুলো দেবে। হ্যাঁ, তবে বিট আর গাজরটা অবভিয়াসলি ওকে বাদ দিয়ে দেবে, এখন বিট গাজর ওকে দেবে না। তো বিট গাজর আমাকে বারণ করেছে। আমার বাচ্চাকে যেটা বলেছে সেটা বলছি, তোমাদের বেবিদের যদি কিছু এরকম থাকে আমাকে একটু সাজেস্ট করো, তাহলে আমারও কিন্তু অনেক হেল্প হবে। তো বিট গাজর বাদ দিয়ে ওকে দুপুরবেলা খিচুড়ি দিতে বললো 6 মাস, ঠিক আছে। 7 মাস যখন কমপ্লিট হয়ে যাবে তখন, মানে যেহেতু 6 মাস ক্রস করে 7 মাসে পড়ছে, তো 7 মাসেরও খাওয়ার প্যাটার্নটা এরকম থাকবে। আর দুপুরবেলা খিচুড়ি খাওয়ার 1 ঘন্টা পরে ওকে যে কোনো একটা ফলের রস দিতে বললো, যেমন মুসাম্বির রস দিতে পারো অল্প একটু, তারপর আপেল সেদ্ধ করে দিতে পারো, এই টাইপের ফলগুলো ওকে দিতে বললো দুপুরবেলা খিচুড়ি খাওয়ার 1 ঘন্টা পরে। আর জল তো যেটা বললাম সেটাই। তারপর যখন ওর 6 মাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আর বিকেল বেলাটা স্ন্যাক্স হিসেবে আমাকে এটা যেটা বললো তুমি ন্যাস্টাম রাইসটাও দিতে পারো বিকেল বেলা। এবার যেহেতু ন্যাস্টাম রাইস রাত্রিবেলা দিচ্ছি, তো বিকেল বেলা ডক্টর বললো তুমি ব্রিটানিয়া বিস্কিটটা হালকা জলে ভিজিয়ে সেটা দিতে পারো, একটু মুড়ি ভিজিয়ে দিতে পারো, আলু সেদ্ধ করে সেটাকে মাখিয়ে দিতে পারো, ডাল সেদ্ধ করে দিতে পারো, এই টাইপের জিনিসগুলোই কিন্তু আমাকে দিতে বললেন ডক্টর। আরো একটা কথা, আমি বললাম যে আমি খিচুড়িটা যে রান্না করবো লবণ দেবো, বললো কি হ্যাঁ অবভিয়াসলি লবণ দেবে, বাচ্চাকে সবসময় টেস্টি করে রান্না করে কিন্তু দেবে, তুমি টেস্ট করবে যে টেস্টি ঝালটা অবভিয়াসলি না, যেন টেস্ট হয় তারপরে তুমি তোমার বাচ্চাকে খেতে দেবে। তো এরকমটাই কিন্তু আমাকে বলে দিলেন। আর যখন ওর 7 মাসটা কমপ্লিট হয়ে যাবে, 7 মাস কমপ্লিট হয়ে 8 মাসে পড়বে, তখন ওকে 2 বেলা করে খিচুড়ি দিতে বললো। মানে সকালবেলা যেমন ন্যাস্টাম রাইসটা যাচ্ছে, ন্যাস্টাম রাইস যাবে, দুপুরবেলা খিচুড়ি যাবে, খিচুড়ির পরে 1 ঘন্টা পরে ফলের রস যাবে, বিকেলবেলা যেমন স্ন্যাক্স গুলো চলছে এইগুলো যাবে, এবং রাত্রিবেলা আরো একবার খিচুড়ি যাবে। আর একটা কথা, হ্যাঁ মাছ মাংস ডিম কিন্তু এখন কোনোটাই ওকে দেওয়া যাবে না, বাকিটা ডক্টর আবার নিশ্চয়ই আমাকে সাজেস্ট করে দেবেন, সেই হিসেবে আমি ওকে খাবার দেবো। তো এখনো পর্যন্ত ওর খাওয়ার প্যাটার্নটা কিন্তু এটাই আমাকে ডক্টর বলে দিলেন এইভাবেই ওকে খাওয়াতে। তো এইভাবে আমি ওকে খাওয়াবো, তবে এক্ষুনি না, ওর একটুখানি যেহেতু প্রথম ও খাবে, ওর মুখে একটু কিছু তো দিতে হবে আমাকে, দেওয়ার পরে তো ওর আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করে দেবো। তো এটাই হচ্ছে গিয়ে আমার খাওয়ার প্যাটার্নটা উনি বলে দিলেন।
তোমাদের বাচ্চাদেরকে ডক্টর কিভাবে কি বলেছে অবশ্যই একটু জানো, তাহলে আমারও কিন্তু অনেক হেল্প হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, এবার অনেক সময় কি হবে, মানে খিচুড়ি খেতে কিন্তু একঘেয়েমি লাগে, তখন ডক্টর বললেন তুমি ভাতটাকে একটু মানে বেশি সেদ্ধ করে একটু আলু মাখা দিয়ে একটু ডালের জল দিয়ে গুলে সেটাকে দিতে পারো। আর ন্যাস্টাম রাইসটা যে দিতে বললো ওটা তুমি গরম জলে গুলো দিতে পারো, অনেক সময় ডালের জলটা দিতে পারো, ও ডালের জলটা দিয়ে গুলে ওকে খাওয়াতে পারো, সেটা কিন্তু আরো হেলদি হবে। ঠিক আছে, জল ডালের জল এরকম অল্টারনেটিভ করে আমি ইনায়াকে দেবো। কখন কি দিচ্ছে না দিচ্ছে আমি ওর খাওয়ার প্যাটার্নটা একদম একদিন খুব ভালোভাবে শেয়ার করব তোমাদের সাথে, অনেকেরই হেল্প হবে। বারবার বলছি যারা নিউ মম আছে তাদের জন্য, যাদের এক্সপিরিয়েন্স আছে অনেক, আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা প্লিজ আমাকে সাজেস্ট করো যে কিভাবে করলে ইনায়ার গ্রোথটা আরো ভালো হবে এবং ওর হচ্ছে গিয়ে মানে হেলদি উপায়ে পুরো রুটিনটা মেনটেন হবে, সেটা আমাকে অবশ্যই জানিও, আমারও অনেক হেল্প হবে। ঠিক আছে, তো এটাই বললো ডক্টর আমাকে। আমি মানে প্রচন্ড হ্যাপি যে অবশেষে ওই দিনটা এলো, এনার সলিড স্টার্ট হবে। জানি না কেমন ভাবে ও কি নেবে পুরো ব্যাপারটা। আর সুজি টুজি এখন আমাকে দিতে বারণ করেছে যে এক্ষুনি সুজি দেবে না, ওইগুলো যখন আবার টাইম আসবে আমি তোমাকে বলে দেবো, ঠিক সেরকম ভাবে কিন্তু দেবে। তো এইগুলো কিন্তু নিজে নিজে ডক্টরের ওপর পুরোটাই ডিপেন্ড করে। বারবার আমি এই কথাটা বলছি, তোমার বাচ্চাকে যে ডক্টর দেখাচ্ছ, যে পেডিয়াট্রিক দেখাচ্ছ, তার কাছ থেকে অবশ্যই সাজেশন নিয়ে তোমার বাচ্চাকে কিন্তু তুমি খাওয়াবে। ইনায়া ওইদিকে বড় পিমুনির সাথে কথা বলছে জানো, ভিডিও কলে। ওইদিকে আপা কি বলছে, পিমুনি কি বলছে, আর ও বলছে মানে গল্প জুড়েছে কি। আর এমনি ওর বড় পিমুনির সাথে কিন্তু একদম একটা অন্যই দেখিস, দেখলেই তোমরা আগের ব্লগে একটা মানে ও যে বড় পিমুনিকে দেখলে এত খুশি হয়ে যায়। তো ওই যে কথা বলছে, আর এখন ঘড়িতে 8টা বাজে, মনে হচ্ছে না আজকে আমাদের বেরোনো হবে, আর তাছাড়া ওই রাস্তাঘাট স্লিপ, বাচ্চাকে নিয়ে আমার মনে হয় না বেরোনোটা সেফ হবে, তাই থাক আজকে ক্যান্সেল। এ মাম্মা কি বলছে দেখো তো, আয়ান দাদা কি বলছে, ওলি বাবলে বড় পিমনি ফোন করেছে, দেখো গল্প ধরেছে। বলো আয়ান দাদা চলে এসো, গরমের ছুটি শেষ হয়ে যাবে তো, বলো। আমি তোমার মতো হাসতে শিখেছি, পুরো আয়ানের মতো হাসছে এখন, বুঝলে আমি না, আয়ান যেমন হো হো করে হাসে, এটা ওরকম হো হো করে হাসতে শিখেছে। ইনায়া একটুখানি ঘুমিয়ে পড়েছে, যাক ভালোই হলো, আমি কাজগুলোকে এখান থেকে গুছিয়ে নিতে পারবো। এই যে অল্প কটা বাসন ছিল সিঙ্কে, এগুলো ক্লিন করে নিই। আর জামানের বায়না হয়েছে বৃষ্টির সন্ধ্যায় আজকে খিচুড়ি খাওয়া, এমনি আমাকে ভাত বা কিছু একটা করতে হতো, ও বললো একটু খিচুড়ি করো না, তাহলে খিচুড়ি ডিম ভাজা পাপড় ভাজা দিয়ে খাওয়া যাবে, ভালোও লাগবে খেতে। আচ্ছা ঠিক আছে চলো, আবদার যখন করেছো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এখনো বৃষ্টি হচ্ছে, তো চলো এর রান্না তো আমার করতেই হবে, তার থেকে একটু খিচুড়ি করে দাও। তাই হবে, একটুখানি মানে সবজি বলতে আলু রয়েছে, শুধু পেঁপে আছে, পেঁপে আর দেবো না, আলু দিয়েই করবো। আর হচ্ছে ডিমের পোচ করে নেবো বা অমলেট করে নেবো, তার সাথে আচার তো রয়েছে, পাপড় ভাজা তো রয়েছে, দারুণ জমে যাবে কিন্তু রাতের খাবার। বাসনপত্র সব ক্লিন করে রান্নাঘরটা ক্লিন করেছে, দেখো ওভেনটার অবস্থা কি ছিল, এটাও ক্লিন করে নিলাম। এবার রান্নাটা বসাবো। আর এই যে আজকে খিচুড়িটা করছি সমস্ত মিক্সড ডাল দিয়ে, এর মধ্যে মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল সবকিছু রয়েছে, আলুও কেটে নিয়েছি, ফোড়নে একটু গোটা গরম মশলা দেবো, পেঁয়াজ দেবো, সবকিছু দিয়ে সুন্দর করে রান্নাটা করবো। কুকারেই করবো, আমার না কুকারে তাড়াতাড়িও হয়েও যাবে। এই যে এর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা, এলাচ আর দারচিনিটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খিচুড়ি থেকে। এটাও দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথেই না একটা দারচিনির খুব সুন্দর স্মেল এলো, ওটাই ভালো লাগে আমার খিচুড়ির স্মেলটা। ভাবছি আজকে তো শখই করছি, আর কিছুদিন পর থেকে মানে প্রায় এক সপ্তাহ পর থেকে বা ইনায়া যখন থেকে খাওয়া স্টার্ট হবে আর কি, তারপর থেকে প্রতিদিন খিচুড়ি বাবা ভালোই হবে, আমরাও খেয়ে নেবো। হ্যাঁ তাই বলি, এখন যে কতদিন চলবে আমাদের এই খিচুড়ি পর্ব ব্যাপারটা। রাত্রি 10:30 বাজে, ইনায়ার মাসাজ কমপ্লিট, সবকিছু কমপ্লিট করে দিয়েছি একদম, মানে রাতে ঘুমানোর জন্য রেডি। আর ওখানটাতে রয়েছে, আমরা এখন রাতে সুন্দর সুন্দর ডিনার এনজয় করব। আমি যতক্ষণে এইগুলো করছিলাম যেমন দেখলাম পাঁপড় আর ডিমটাকে ভেজে নিয়েছে, খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম। চলো দেখি খিচুড়িটা ফাইনালি কেমন হলো। কুকারেই দিয়েছিলাম আমি খিচুড়িটা। ও আর জামান আবার এই ঝরঝরে খিচুড়িটা খেতেই খুব ভালোবাসে, মানে একদম যে আমি যেমন কি হয় না হেভি স্মেল তো, আমি যেমন ওই খিচুড়িটা বেশি পছন্দ করি। এখানে তো আছে তো শোনাও, মানে তুমি একটু ওই মিড ডে মিলের যে খিচুড়িটা হয়, মিড ডে মিল ঠিক না, তাহলে পাতলা খিচুড়িটা আমি বেশি পছন্দ করি। আচ্ছা, কিন্তু জামানের বক্তব্য ও একটু ঝরঝরে খিচুড়িটা বেশি পছন্দ করে। আজকে একদম জামান খেয়ে বলবে যে না সত্যি তুমি আজকে খিচুড়ি একটা রান্না করেছো। তার সাথে রয়েছে এখানে পাঁপড় ভাজা, আর আছে ডিমের পোচ, আর রয়েছে আচারও আছে। ঠিক আছে,
তো চলো গরম গরম খিচুড়ি দিয়ে আজকে ডিনারটা করবো। আর এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, স্পেশালি ইনায়ের জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।